কিশোর শিক্ষা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই, সে সঙ্গে আমার ভালোবাসা। আর যারা এই চ্যানেল নতুন দেখছো তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের হাতের মুঠোয় চলে আসে। আজকে শুরু করছি ক্লাস 5-এর ছোট্ট ছোট্ট সোনামোনাদের জন্য পরিবেশ বই থেকে পরিবেশ ও বনভূমি, যেটা তোমাদের 6 নম্বর চ্যাপ্টারে আছে। লাইনটা আছে, বনে থাকে বাঘ। বাঘ এই শব্দটা আমরা ছোট থেকেই পরিচিত। যখন আমরা অ আ ক খ শিখি, বয়ে বাঘ, বাঘ মানে হালুম করে আসে, হালুম করে কামড়ে দেবে, এরকম বলে আমরা ছোটদের পড়াই। তোমরাও নিশ্চয়ই পড়েছ। তো ছোটোবেলায় পড়েছি বয়ে বাঘ। একটু বড় হয়ে কি পড়েছি, ক্লাস 1-এ যখন পড়ি তখন কবিগুরুর লেখা সহজ পাঠের একটা লাইন, বনে থাকে বাঘ। তিনি যখন এই কবিতাটা লিখেছিলেন তখন বাঘের সংখ্যা ছিল 40,000-এরও বেশি। আজ সেটা কমে কমে 2,000-এর নিচে নেমে এসেছে। তাহলে বনে কি সত্যি বাঘ থাকে? বাঘ ছাড়া আর কি কি থাকে, কে থাকে, সেটা আজকে জানব। বন শব্দটা যদি যখন বলা হয় বন, বন মানে জঙ্গল বা অরণ্য, এটা বললে আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে বলো তো? যে যেখানে প্রচুর গাছ আছে, অনেক জীবজন্তু আছে, সাপ পোকামাকড় আছে, যেখানে মাটিটা স্যাঁতস্যাঁতে, যেখানে খুব বেশি জঙ্গল, ঘন জঙ্গল, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, মাটি স্যাঁতস্যাঁতে হয়ে থাকে, হ্যাঁ, দুর্গম জায়গায় যেখানে ঢোকা যায় না, এরকম বনও আছে। পাহাড়ি অঞ্চলের একরকম বন, একরকম গাছপালা, সুন্দরবন অঞ্চলে একরকম গাছপালা, আবার বাঁকুড়া ছোটোখাটো বন দেখা যায়, বাঁকুড়ায়, সেখানে আরেক রকম গাছপালা। তাহলে বিভিন্ন বনে বিভিন্ন রকম গাছপালা দেখা যায়। তো পাহাড়ি অঞ্চলের বন বললে আমরা কী ধরনের গাছপালা দেখতে পাবো? পাহাড়ি অঞ্চল চিন্তা করলেই আমরা দেখতে পাবো পাহাড়, তাতে ঝর্ণা থাকবে। আর পাহাড়ি অঞ্চলের যে গাছ হয়, পাইন, ফার, রোডোডেনড্রন, ওক, বীচ, ম্যাপেল, এইসব গাছ দেখা যাবে। সুন্দরবনে দেখা যাবে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা, হিজল, এই সমস্ত গাছ দেখা যায়। আবার বাঁকুড়ার দিকে অঞ্চলে শাল, সেগুন, মহুয়া, কৃষ্ণচূড়া, তাল, খেজুর, নানা রকম গাছ বনে দেখা যায়। বনে শুধু তো গাছ নেই, বনে আর কি আছে? গাছ ছাড়া আর কি আছে? গাছে কি দেখা যায়? গাছে গাছে দেখা যায় পাখি, বিভিন্ন রকম পাখি দেখা যায়। কাক, শালিক তো আছেই, টিয়া, ময়না, বুলবুলি, তারপর তোমার বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে, বিভিন্ন রকম পাখি বাসা বেঁধে থাকে, নানা রকম তারা সুরে ডাকে। কোকিল দেখা যায়। তাছাড়া আর কি থাকে বলো তো? গাছে গাছে থাকে মৌমাছি, থাকে মৌচাকে, বোলতার চাক থাকে। তারপরে ফুল ফুললে ফুলে ফুলে প্রজাপতি দেখা যায়। আবার পিঁপড়ে থাকে, কাঠ পিঁপড়ে থাকে, বিভিন্ন বিষাক্ত পিঁপড়েও থাকে, মাকড়সা থাকে। আর থাকে কি, গাছ থেকে নিচে নেমে এলেই তখন দেখবে পোকামাকড়, বিভিন্ন বিষাক্ত পোকামাকড় থাকে। আর থাকে সাপ, বিষাক্ত সাপ দেখা যায়। এছাড়া আর কি জীবজন্তু থাকে? বাঘ তো থাকেই, সব বনে বাঘ দেখা যায় না। সুন্দরবনে যেমন রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, তাছাড়া নেকড়ে বাঘ, চিতাবাঘ বিভিন্ন বনে দেখা যায়, বিভিন্ন সব বনে বাঘ দেখা যায় না। বাঘ ছাড়াও থাকে হাতি, বাইসন, গন্ডার, একশৃঙ্গ গন্ডার, যেগুলো বন বিড়াল থাকে, তারপরে শিয়াল থাকে, আর থাকে বানর, যারা গাছে গাছে ঘুরে বেড়ায়। আর জলে থাকে কুমির। এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে সেটা দেখে নাও। এখান থেকে তোমরা কি কি প্রশ্ন করবে? বাঘ ছাড়া বনভূমিতে আর কি কি জীবজন্তু দেখা যায়, কি কি পাখি দেখা যায়, আর কি কি গাছ দেখা যায়। এবার দেখব আমরা বন থেকে কি কি পাই। বন থেকে প্রধান পাই আমরা কাঠ, যা দিয়ে আমরা আসবাবপত্র তৈরি করি, যেমন চেয়ার, টেবিল, খাট, এ সমস্ত তৈরি করি কাঠ থেকে। ওগুলো মোটা কাঠ থেকে তৈরি হয়, ওগুলো কেটে নিয়ে আসা হয়, তারপরে এগুলোকে কাঠ করে চেরাই করে নানা রকম পাতলা পাতলা করে কেটে তারপরে তার থেকে আসবাবপত্র করে তৈরি করা হয়।
যেগুলো সরু সরু ডাল থাকে সেগুলো আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। গাছের পাতা, বড় বড় যে পাতাগুলো হয়, তাল পাতা দিয়ে এখন পাখা তৈরি হয়, আবার শাল পাতা থেকে পাতা, খাবার পাতা তৈরি হয়, প্লেট যেটা বলি, আবার বাটি তৈরি হয়। আবার পাতা থেকে আবার ওষুধ তৈরি হয়, তুলসী পাতা থেকে, কালমেঘ পাতা থেকে ওষুধ তৈরি হয়। আর গাছের ছাল থেকে কি হয়, গাছের ছাল যেমন দারুচিনি, গাছের ছাল আমরা মশলা হিসেবে ব্যবহার করি। গাছের ছালের আঁশ যেটা, তার থেকে দড়ি তৈরি হয়। এটা গেল গাছের কথা। কিছু কিছু গাছ আছে আবার লম্বা, যেমন অনেকটা লম্বা, তাল গাছ, খেজুর গাছ, এরা লম্বা গাছ। আবার কিছু গাছ ছড়িয়ে থাকে, অশ্বত্থ গাছ, বট গাছ, এরা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে থাকে, তোমরা তো দেখেইছো। এছাড়া যে বনভূমি নরম কাঠ আছে, সেই নরম কাঠ থেকে আমরা কাগজ তৈরি করি। তাছাড়া আর কি পাওয়া যায় বন থেকে? মধু, মৌচাক আছে, মৌচাক থেকে মধু পাই, বিভিন্ন রকম ফলমূল এবং ফুল পেয়ে থাকি। তাহলে 122 পাতা থেকে তোমরা করবে একটা প্রশ্ন, আমরা বনভূমি থেকে কি কি পাই। তোমাদের বইয়ের 123 পাতা আছে, দেখবে হারিয়ে যাওয়া বন আর নতুন বন। আদিম যুগে মানুষ বন জঙ্গলে বাস করত, তারা গাছের তলায় থাকতো, গাছের ফল পেড়ে খেত, পশু পাখি মারার জন্য গাছের ডাল ভেঙে তারা ব্যবহার করত। যখন তারা কৃষিকাজ শিখলো, তখন কি করলো? অস্ত্র তৈরি করে গাছ কাটতে শুরু করলো। গাছ কেটে পরিষ্কার করে সেই জায়গায় জমি তৈরি করে সেখানে কৃষিকাজ করতে লাগলো। যত জনসংখ্যা বাড়ছে তত জমির তাতে কৃষিকার্য করার বেশি প্রয়োজন দরকার হলো। চাষের জমি বাড়ানোর জন্য বনভূমি কেটে ফেলতে লাগলো। জনসংখ্যা বাড়ছে, কৃষির জমি বাড়ছে, কিন্তু বনের সংখ্যা কমছে। ফলে কি হচ্ছে? বাতাস দূষিত হয়ে যাচ্ছে। বাতাস থেকে আমরা কি পাই? অক্সিজেন পাই। আমরা কার্বন ডাইঅক্সাইড দিই, আর গাছ আমাদের পরিবর্তে অক্সিজেন দেয়। যত গাছ কেটে দেবো অক্সিজেনের পরিমাণ তো কমে যাবে, বাতাস দূষিত হবে। যত এখন শহর নগর যত বাড়ছে তত কিন্তু জঙ্গল বনভূমি কমে যাচ্ছে। শহরের জঙ্গল মানে বাড়ির জঙ্গল বাড়ছে, ইট পাথরের জঙ্গল বেড়ে যাচ্ছে, ফলে বাতাস আস্তে আস্তে দূষিত হয়ে যাচ্ছে। সেই জন্য মানুষ এখন নতুন বন তৈরি করছে, যাকে বলছে সমাজভিত্তিক বন। এটা তোমাদের প্রশ্ন আসতে পারে। সমাজ ও পরিবেশের কল্যাণের উদ্দেশ্যে মানুষ যে বন তৈরি করছে সেটাকে বলছে সমাজভিত্তিক বন। আর একটা প্রশ্ন করে রাখবে, সমাজভিত্তিক বন কোথায় তৈরি হচ্ছে, আমরা কোথায় তৈরি করছি? আমরা আমাদের বাড়ির পাশে, পুকুর পাড়ে, কলকারখানার পাশে, রাস্তার ধারে, যেখানে ফাঁকা জায়গা পাচ্ছি আমরা এই বন তৈরি করার চেষ্টা করছি। আমরা অনেকেই সচেতন হয়েছি এবং আরও আমাদের সচেতন হতে হবে, যাতে এই ছোট 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 জায়গায় বনের মতো তৈরি করে গাছ লাগিয়ে আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। তাহলে এই প্রশ্নটাও তোমরা করে রাখবে, সমাজভিত্তিক বন কোথায় তৈরি হচ্ছে। তোমাদের বইয়ে 127 পৃষ্ঠায় আছে, দেখবে বন্যপ্রাণী সুরক্ষা। আমি প্রথমেই বললাম বনে থাকে বাঘ। এটা যখন কবিগুরু লিখেছিলেন তখন বাঘের সংখ্যা ছিল 40,000-এরও বেশি, এখন সেটা কমে হয়েছে 2,000-এরও কম। তাহলে এত বাঘ কমে গেল কী করে? নিশ্চয়ই মানুষ মেরে ফেলেছে। আগেকার দিনে মানুষ বন্দুক দিয়ে বাঘ মারত। কেন না? তারা ভাবতো যে বোধহয় আমি বাঘ মারলে আমাকে লোকজন বীর বলবে। আবার সেটার জন্য, বীর ভাবার জন্য লোকে বীর বলবে বলে সে বাঘ মারার ছবি আবার দেয়ালে তারা টাঙিয়ে রাখতো। সেইভাবে বাঘ মেরে মেরে অনেক বাঘ কমে গেছে। এখন আবার বাঘের নখ, চামড়া, দাঁত এসবের লোভে চোরা শিকারীরা বাঘ মেরে ফেলছে। সেই কারণে আজ বাঘের সংখ্যা এত কমে গেছে। চিতাবাঘও তাই, ভারতে চিতাবাঘের পরিমাণও অনেক কমে গেছে। ওই চোরা শিকারীরা লুকিয়ে লুকিয়ে বাঘকে মেরে ফেলেছে, চিতাবাঘের সংখ্যাও কমে গেছে। আর সুন্দরবনে যে এখনও যে কটা গাছ আছে শুধুমাত্র বাঘের জন্য, অত বাঘ তো নেই, 2,000-এরও কম হলেও বেশ কিছু বাঘ আছে, যার ভয়ে চোরা শিকারীরা রাত্রে সুন্দরবনে গাছ কাটতে আজও ভয় পায়। যদি বাঘ এসে কামড়ে দেয় বা খেয়ে ফেলে, সেই ভয়ে গাছ কাটতে তারা একটু ভয় পায়। যদি বাঘ না থাকতো তাহলে সুন্দরবনে কিন্তু ফাঁকা হয়ে যেত, জঙ্গল আর থাকতো না।
বাঘের মতো চিতাবাঘও লোপ পেয়ে গেছে, সেরকম কিছু পাখিও লুপ্ত হয়ে গেছে, লুপ্তপ্রায় পাখি। যেমন ডোডো পাখি, মাংসের লোভে ডোডো পাখিকে মেরে ফেলেছে মানুষ, মাংস খেয়েছে তার মেরে মেরে। আবার আছে হুইয়া পাখি। হুইয়া পাখিটা কী বলো তো, তার পালকটা ছিল খুব সুন্দর, মানুষ দেখতে খুব ভালো লাগতো। মানুষ হুইয়া পাখি মেরে সেই পালক বাড়িতে সাজিয়ে রাখতো। সে ঘর সাজানোর লোভে মানুষ হুইয়া পাখিকে মেরে ফেলেছে, যা আজকে লুপ্তপ্রায়। চিড়িয়াখানে দু একটা হয়তো দেখা যায়। আবার মানুষ হাতি মারছে দাঁতের লোভে, গন্ডার মেরে ফেলছে তার খড়গের লোভে। আস্তে আস্তে এই জীবজন্তুগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে। মানুষ তার লোভের কারণে, অর্থনৈতিক পয়সার লোভে আর কি, মানুষ এদের মেরে ফেলছে। বন সুরক্ষা আর প্রাণী সংরক্ষণের জন্য কি করা উচিত? আমাদের উচিত যারা অন্যায়ভাবে পশু শিকার করছে এবং গাছ কেটে ফেলছে তাদের খবর বন দপ্তরে দেয়া, আর সকলের মধ্যে সচেতনতা বাড়ানো, এই সম্পর্কে প্রচার চালানো। আমরা অনেক সময় শুনি যে পাহাড় থেকে বা বন জঙ্গল থেকে হাতি এসে আমাদের ফসল নষ্ট করে গেছে, ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে গেছে। আমরা যদি তাদের বন যদি না কেটে ফেলে, তাদের জঙ্গল যদি রক্ষা করি, তারা কিন্তু আর লোকালয়ে আসবে না। আর চোরা শিকারির হাত থেকে তাদের সংরক্ষণ করাটাও কিন্তু জরুরি। তাহলে আমাদের পরিবেশ বাঁচবে, আমাদের পরিবেশ জন্য এটা একান্ত কাম্য। তাহলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন করে রাখবে যে বন সুরক্ষার জন্য আমাদের কি করা উচিত। আজকে এখানেই শেষ হলো চ্যাপ্টারটা। যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হবে পরের ভিডিওয়। থ্যাংক ইউ।